হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন শীতকাল এবং শীতকালে বিভিন্ন ধরনের সবজি বাজারে পাওয়া যাচ্ছে। তো চলো আজ আমি বানিয়ে দেখাচ্ছি উইন্টার স্পেশাল ভেজিটেবিল পাস্তা স্যুপ। তো তোমাদের সবার কেমন লাগলো আগে ভিডিওটি দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও। প্রথমে আমি সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি বাঁধাকপি আর ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস, ধনেপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন 7-8টি মতন সবগুলি ভালো করে কেটে নিয়েছি। এক্ষেত্রে আমি বলে রাখি বাঁধাকপি, গাজর এবং বিনসটা এটা আমাদের বাড়িতেই সবজি চাষ করা হয়েছিল, সেইগুলোই আমি নিয়েছি। আর বাজার থেকে শুধু ক্যাপসিকাম, ধনেপাতা ওগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো ওগুলো দিয়েই করে নিচ্ছি। প্রথমে দেখো আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার 2 চামচ মতন নিয়ে জল মিশিয়ে একটা মিক্সচার রেডি করে রাখছি। এরপর আমি একটা কড়াই নিয়েছি, ভালো করে গরম করে নেব। তারপরে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা 2 চামচ মতন নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত স্পাইসেসগুলো, যেমন কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন ওগুলো যে আমি চপড করে কেটে রেখেছিলাম, তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি এবং ভালো করে একটু নাড়াচাড়া করে 6-7 মিনিট মতন নাড়াচাড়া করলেই ভালো করে ওটা কুক হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি সমস্ত আগে থেকে কেটে রাখা ভেজিটেবলসগুলো। খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না কুক হয়ে যাচ্ছে পুরোপুরি ততক্ষণ কিন্তু ভাজতে হবে। সবজিগুলো ভাজা হোক ততক্ষণে আমি একটা রিকোয়েস্ট করে রাখি আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুদের বলছি অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ভিডিওটি। প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এরপর দিয়ে দেব আমি 2 রকমের সস। 1 চামচ সয়া সস প্রথমে দিলাম, তারপরে দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। টমেটো সস আমি এখানে ইউজ করছি না, আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। সব কিছু আবারও ভালো করে মিক্সড করে নিলাম। সব কিছু ভালোভাবে মিক্সড আপ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা আপনারা বেশি কম করতে পারেন যতটা আপনারা গ্রেভি রাখতে চান। এরপর আমি 1 চামচ মতন চিনি এখানে অ্যাড করছি। যেহেতু আমি সসগুলো দিয়েছি, তো যাতে বেশি ঝাল না হয়ে যায় বা টেস্টটা যাতে ব্যালেন্স হয়ে যায় সেই জন্যই আমি চিনিটা এখানে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন। এরপর আমি পাস্তা অ্যাড করে দিচ্ছি। এটা আমি যেহেতু ভেজিটেবিল পাস্তা স্যুপ বানাচ্ছি, তো আমি এখানে এমনি গোটা গোটা পাস্তাগুলোই অ্যাড করছি। আগে থেকে কিন্তু আমি কোনো বয়েল করিনি। আপনারা কিন্তু পাস্তা ছাড়া এমনি সমস্ত ভেজিটেবিল দিয়ে এরকম ভেজিটেবিল স্যুপও বানাতে পারেন। আমি এখানে পাস্তা দিয়ে করলাম, আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, এটাও খেতে খুবই সুস্বাদু হয়। তারপরে আমি ঢাকা দিয়ে রেখেছি 5 মিনিট মতন। 5-6 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখলাম প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আরও 3-4 মিনিট মতন এমনি ফুটতে দেব। এরপরে আমি যে আগে থেকে কর্নফ্লাওয়ারের একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম ওটা অ্যাড করে দিচ্ছি গ্রেভিতে। প্রায় অলমোস্ট আমার হয়ে গেছে আজকের আমাদের এই পাস্তার স্যুপ রান্না। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি সবার লাস্টে কোরিয়েন্ডার লিভস বা ধনেপাতা, ওটা উপর থেকে একটু সামান্য ছড়িয়ে আর 1 মিনিট 2 মিনিট মতন ফুটতে দিলেই আমাদের আজকে রেডি হয়ে গেল ভেজিটেবিল পাস্তা স্যুপ। তোমরা কিন্তু স্যুপটা এমনিও বানিয়ে দেখতে পারো এই উইন্টারের সবজিগুলো দিয়ে,
শীতের সমস্ত সবজিগুলো দিয়ে ভালোই স্যুপ বানানো যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা কিন্তু একদম সার্ভ করার জন্য রেডি। আর সবশেষে বলে রাখি, সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্ত। নমস্কার।